তীব্র গ্যাস সংকটে ধুঁকছে ময়মনসিংহ। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন যানবাহনের। অন্যদিকে শিল্পাঞ্চল ভালুকায় গ্যাস সংকটের কারণে ছুটি দিতে হয়েছে 20টি কারখানার শ্রমিকদের। ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে টাঙ্গাইলের ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাসের সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ এবং টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ। শুরুতে যাচ্ছি আমরা ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, গ্যাস সংকটের কারণে কারখানাগুলোতে উৎপাদন আসলে কতখানি ব্যাহত হচ্ছে? বিসিকের কারখানাগুলোর কি অবস্থা? তীব্র এই গ্যাস সংকটের কারণে পুরো ময়মনসিংহ বিভাগেই কিন্তু একটা বিপর্যস্ত অবস্থা। সবচেয়ে বেশি আঘাত যেটা পড়েছে সেটি হচ্ছে শিল্প কারখানায়, বিশেষ করে টঙ্গী গাজীপুরের পর থেকে মাওনা, শ্রীপুর এবং স্কোয়ার, মাস্টারবাড়ি, ভালুকা এই সমস্ত অঞ্চলে কিন্তু বাংলাদেশের খুব প্রথম সারির যে পোশাক কারখানাগুলো রয়েছে, বিভিন্ন ওষুধ ফ্যাক্টরি রয়েছে, সুতার কারখানাগুলো রয়েছে, সেগুলো কিন্তু স্থাপন করা হয়েছে এবং যেখানে 293টির মধ্যে 99টি গ্যাস ভিত্তিক, এবং যার ফলে পোশাক কারখানা এবং সুতার যে কারখানাগুলো সবচেয়ে বেশি ধুঁকছে। ওষুধ কোম্পানিগুলো রয়েছে, পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র মাঝারি যেটা বিসিকের কথা আপনি বললেন সেটির অবস্থা আরও নাজুক। সেখানে অর্ধেকের মতো কোম্পানি যে রয়েছে সেগুলো ক্ষুদ্র মাঝারি বন্ধ হয়ে রয়েছে এবং বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল এবং কাঠ কয়লা কিন্তু পোড়ানো হচ্ছে। এবং আজকে এখানে ফিলিং স্টেশন, ময়মনসিংহ শহরে 6টি ফিলিং স্টেশনের মধ্যে 2টো ফিলিং স্টেশন চালু রয়েছে। ইনটাকোতে আমরা জানতে পেরেছি যে সেখানে 70-80 টাকা পর্যন্ত গ্যাস পাওয়া যাচ্ছে এবং স্টার ফিলিং স্টেশনে সর্বোচ্চ 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষার পর 70 থেকে 80 বা 100 টাকার গ্যাস নিতে পারছেন। এই রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা, যেহেতু জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল থেকেও অনেক সিএনজি, ব্যক্তিগত প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, রোগী পরিবহনকারী সেই গাড়িগুলো কিন্তু আমরা দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। আমরা এক পাশটা দেখাতে পারছি, আরেকটা পাশ আমরা হয়তো দেখাতে পারছি না, কিন্তু প্রায় 1 কিলোমিটারের মতো কিন্তু এই যে দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা আগেও বলছিলাম যে এই যে সমস্যাটির কারণে শিল্প খাতে যে আঘাতটি পড়ছে, পরিবহন খাতে সে আঘাতটি পড়ছে এবং শিল্প খাতে যেটা আগেও বলছিলাম গত বৃহস্পতিবার 20টি কোম্পানি শ্রমিকদের কিন্তু ছুটি দিয়ে দিয়েছে এবং 50% নিচে উৎপাদন কমে এসেছে। তো এই অবস্থা চলতে থাকলে শিল্প খাতে একটা বড় ধস এবং পাশাপাশি যে রপ্তানি যে বিষয়টি সেটি কিন্তু বিপর্যস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটি কিন্তু শিল্প উদ্যোক্তারা বলছেন। তো সব মিলিয়ে এই তীব্র গ্যাস সংকটের কারণে একটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে পুরো ময়মনসিংহ বিভাগ। সব মিলিয়ে এই ছিল আরিফিন। টাঙ্গাইল থেকে ইমতিয়াজ আহমেদ আমাদের সঙ্গে যুক্ত, ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা এবার টাঙ্গাইলে যেতে চাই কাউসার আহমেদের কাছে। কাউসার, গ্যাসের সংকটের যে ভোগান্তি সেটা আসলে কেমন দেখছেন? আমার ডান পাশে যে যানবাহনগুলো দাঁড়িয়ে রয়েছে আরফিন, সেটির তথ্য যদি দিই, সেটি প্রায় 1 ঘন্টারও অধিক সময় তারা দাঁড়িয়ে রয়েছে। তারা গ্যাসের সংকট রয়েছে টাঙ্গাইলের। এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক রয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহত্তর মহাসড়ক, সেটিতে এই যারা দূর দূরান্তের চালক যাত্রী রয়েছেন তাদের ভোগান্তিটা অনেকটাই বেশি। কেউ কেউ 2 থেকে 3 ঘন্টা দীর্ঘ লাইনে থেকেও কাঙ্ক্ষিত যে গ্যাস সেটি পাচ্ছেন না। তারা বলছেন যে দিনের বেলায় যারা একবার গ্যাস নিতেন স্বাভাবিক সময়, এখন তাদের 2 থেকে 3 বার গ্যাস নিয়েও সেই স্বাভাবিকের চাহিদা পূরণ করা যাচ্ছে না। এতে করে একদিকে যেরকম কর্মঘণ্টা ব্যয় হচ্ছে, অন্যদিকে যারা দূর দূরান্তে যাচ্ছেন তাদের ভোগান্তিটা অনেক বেশি। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, ভ্যাপসা গরমে এই নাজেহাল অবস্থা। বিশেষ করে যে সমস্ত এই গণপরিবহন রয়েছে, মাইক্রোবাস রয়েছে, সিএনজি চালিত অটোরিকশা রয়েছে, এগুলোর যারা যাত্রী রয়েছেন তাদের ভোগান্তিটা আরও বেশি। আমরা দেখতে পেয়েছি যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের গ্যাস শেষ হয়ে যাওয়ায় অনেকে কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে যখন গ্যাস পাচ্ছেন না, তখন কাউকে আমরা দেখেছি যে এই মহাসড়কের যে সার্ভিস লেন রয়েছে সেটি দিয়ে তারা যানবাহনগুলো ধাক্কিয়ে সিএনজি স্টেশনের দিকে যাচ্ছিল। আর এখানে যারা সিএনজি পাম্প মালিক রয়েছেন তারা বলেছেন যে স্বাভাবিক সময়ে তারা 180 থেকে 200 প্রেসারে গ্যাস পেলেও এখন তারা 70 থেকে সর্বোচ্চ 100 প্রেসারে গ্যাস পাচ্ছে, যে কারণে তারাও সেই কাঙ্ক্ষিত সার্ভিস দিতে পারছে না। এদিকে তিতাস কর্তৃপক্ষ বলছেন যে এটি সারা দেশেই সমস্যা রয়েছে, তবে তারা আশ্বাস দিচ্ছেন যে 2 থেকে 3 দিনের মধ্যে স্বাভাবিক হবে। তো আরিফিন, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এদিকে নোয়াখালীতে লোডশেডিং বেড়েছে।
দিনের পাশাপাশি রাতেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে সাধারণ মানুষ। এ বিষয়ে আরও তথ্য জানাতে নোয়াখালীর মাইজদি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, লোডশেডিংয়ে ভোগান্তিটা সম্পর্কে জানাবেন, ব্যবসা বাণিজ্যের কি পরিস্থিতি দেখছেন, সার্বিক পরিস্থিতিটা জানাবেন। বিদ্যুতায়ন বোর্ডের যে তথ্য সেটি বলছে নোয়াখালীতে প্রতিদিন তাদের প্রায় 200 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, যার বিপরীতে তারা সরবরাহ দিতে পারছেন 100 থেকে 110 মেগাওয়াট। এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালী জেলা শাখা বলছে তাদের প্রতিদিন চাহিদা রয়েছে প্রায় 30 থেকে 35 মেগাওয়াট, যার বিপরীতে কিন্তু তারা 14 থেকে 16 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ দিতে পারছেন। অর্থাৎ তাদের বিদ্যুতের যে মোট চাহিদা তার অর্ধেকের মতো কিন্তু তারা সরবরাহ দিতে পারছেন এবং বাকি অর্ধেক সময় কিন্তু দিনের প্রায় তারা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন, যার কারণে কিন্তু জনজীবনে অনেকটা ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে যারা বিভিন্ন বাসাবাড়িতে থাকছেন তারা একদিকে যেমন গরম, প্রচন্ড গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় তাদের জীবনের যেই কঠিন সময় সেটি তাদের পার করতে হচ্ছে। অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো আসলে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় তাদেরও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকে আবার জেনারেটর চালাতে হচ্ছে এবং এতে বাড়তি যে জ্বালানি সেটির খরচ গুনতে হচ্ছে, যার কারণে কিন্তু ব্যবসায়ীরাও চরম ভোগান্তিতে রয়েছেন। এছাড়া নোয়াখালীর যে দুটি ভিত্তিক শিল্পনগরী এলাকা রয়েছে সেই দুটি ভিত্তিক শিল্পনগরীর যারা শিল্প উদ্যোক্তা রয়েছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন উৎপাদনমুখী যে ছোট কারখানাগুলো, তারা বলছেন আসলে দিনের অর্ধেকের মতো সময় বিদ্যুৎ না থাকায় তারা তাদের যে উৎপাদন সেটি প্রয়োজন মতো উৎপাদন করতে পারছেন না এবং যার কারণে কিন্তু তারা উৎপাদন করতে না পারায় প্রয়োজন সময় মতো কিন্তু তারা তাদের যারা গ্রাহক রয়েছেন তাদের কাছে তাদের পণ্য সরবরাহ করতে না পারায় কিন্তু অনেকেই যে কার্যাদেশ রয়েছে সেগুলো অনেকে বাতিল করতে বাধ্য হচ্ছে এবং এতে করে তারা অনেক লোকসানের মুখে পড়তে হচ্ছে। এছাড়া অফিস আদালতে যারা আসছেন তারা বলছেন দিনের বেলা অর্ধেকের মতো সময়, যে এই সময়গুলো জুড়ে আসলে বিদ্যুৎ থাকে না, সেই সময় জুড়ে অফিস আদালতগুলোতেও কাজ আসলে করা তাদের সুযোগ হয়ে ওঠে না, যার কারণে কিন্তু সে সকল কাজেও তারা পিছিয়ে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আরফিন, এই ছিল আসলে নোয়াখালীতে বিদ্যুতের যে লোডশেডিং পরিস্থিতি সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। নোয়াখালী থেকে নাসিম শুভ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।